আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি, নিজের সন্তানদের প্রতি, নিজের অধীনস্থদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলাও এখানে এই সূরাটা মহিলাদের নামে পেশ করে আল্লাহ তাআলা নারীকে ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন। আজীব সূরা এটা। এইখানে আছে এই সূরার মধ্যে, আমার এই আয়াত পড়লে আশ্চর্য লাগে যে স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, মনে করেন স্বামী খুব রাগ হয়ে গেছে যে তাই বেডির আর রাখতে হবে না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই সূরায় আছে আল্লাহ তাআলা নারীর পক্ষে, মহিলার পক্ষে আল্লাহ তখন সুপারিশ করে বলতেছে, জামাই রে দাঁড়াও দাঁড়াও বাজি, একটু একটু আমার কথাটা শোনো। আল্লাহ বলতেছে, মহিলার পক্ষ নিয়ে নিছে আল্লাহ। হ্যাঁ কেন আছে আল্লাহ তাআলা তখন জামাই রে, আর বাজি বাজি রাগ কইরো না, আমার কথা শোনো, একটা কথাটা কইতে দাও। আল্লাহ তাআলা বলে, ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে আজকের এই একটা বিষয় তার তোমার পছন্দ হইল না, তা আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তাআলা বললাম, আমি তার মধ্যে যাও, আমি ওয়াদা দিচ্ছি অনেক কল্যাণ এই নারীর মধ্যে আমি তোমার জন্য রাইখা দিছি, ছাইরা দাও, মাফ করে দাও। কি কথা! ওই মহিলারা বুঝলো না, এউডি পাউডারের পিছনে জীবন শেষ করে দিল। কি কারবার! এবারে অটো ড্রাইভারের দেখানোর লাগা, সিএনজি ড্রাইভারের দেখানোর লাগা, রাস্তার ফুলাফান্ডে দেখানোর লাগা কি পরিমাণ ডলা ডললো পাউডার, ফেয়ার এন্ড কেন? যেখানে আল্লাহ এতটা মর্যাদা দিলেন। এজন্য এই সূরা নিসা অনেক মুবারক সূরা, অনেক সুন্দর সূরা। আপনারা মা বোনরা যদি পড়েন, বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন। একটা চেহারা নিয়ে হাসি মুখে তাকাইছে স্বামীর দিকে, বেটার কলজা ঠান্ডা, যা এই যে গ্রামের থেকে আইলাম, পরিশ্রম করে দৌড়ে আইলাম, দুই হাতে দুই ব্যাগ বাজার লই আইলাম, এতটি মাছ তরকারি নিয়ে আইলাম, চেহারা দেখে শান্তি, খুশি লাগছে। আল্লাহ রাসূল বলছে ওই নারী জান্নাতি নারী, ওই নারী শ্রেষ্ঠতম পুঁজি, ওই নারী কানজ, ওই নারী শ্রেষ্ঠতম ধন ভান্ডার। আল্লাহর নবী বলছে ওয়া ইদা গাবা আনহা হাফিজাত। দুই নাম্বার হলো ওই নারী যার স্বামী যখন তার থেকে অবর্তমান, অর্থাৎ বাহিরে আছে, অনুপস্থিত, তখন সে তার লজ্জা ইজ্জতের হেফাজত। ইসলামের বিধান যে স্বামীর বিছানাতেও অন্য কোন পুরুষকে বসতে না দাও, এতটা ইহতিমাম করা, গুরুত্বের সাথে খেয়াল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম ছিল উম্মে হাবিবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবি, উনার বাবা আবু সুফিয়ান যখন তখন মুসলমান হয় নাই, তখন মদিনায় আল্লাহ রাসূলের কাছে একটা ব্যাপারে কথা বলার জন্য মক্কা বিজয়ের আগে আসছিল। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায়, মানে এই নিজের মেয়ে রাসূলের স্ত্রী তার কামরায় যখন আসছে, মেয়ে নিজের বিছনা তুলে ফেলছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে। আপনি বাবা হইতে পারেন, কিন্তু বেঈমান, আপনি এখনো ঈমান আনেন নাই। স্ত্রী তার স্বামীর প্রতি কি পরিমাণে ইহতিমাম! তাহলে যে অনুপস্থিত থাকলে নিজের ইজ্জতের হেফাজত করে। এক নম্বরে তখন উপস্থিত থাকায় খুশি করে দেয়, দুই নম্বরে অনুপস্থিত থাকে তখন সে নিজের লজ্জাস্থান, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, নিজের পর্দা, এটার হেফাজত করে। তাহলে এই কারণে মা আপনাদেরকে আবারও বললাম, অনুরোধ করলাম, আপনি একজন নেককার মা হন, আপনি নেককার বিবি হন, আপনি নেককার বোন হন, আখিরাতের ফিকিরওয়ালা হন।
আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুর তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনাদের কলিজার মধ্যে বুঝ দান করেন, কবরের বুঝ, আখিরাতের বুঝ। এই বুঝটুকু যদি ভিতরে আসে তাইলে আমাদের এই মেহনতগুলো সার্থক। যে মা বুঝলো আমার আখিরাত দরকার, আমার পরকাল দরকার, আসলেই আমার নাজাত দরকার, আল্লাহর কসম তাইলেই আমার শায়েখের চোখের পানি, তার এই ফিকির, তার এই ব্যথা তখনই কামিয়াব হবে, সার্থক হবে, যখন মারা দিনদার হবে। তো মা আর বোনেরা, হযরত আসার আগে আমি কোরআনুল কারীমের একটি আয়াত, মূলত আমার ইচ্ছা ছিল যে কোরআনুল কারীমের 3টি সূরা, কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 3টি সূরা এমন আছে বিশেষভাবে যেই 3টি সূরাতে নারীদের সম্পর্কিত ইসলামী দিক নির্দেশনা সবচেয়ে বেশি, আলোচনা বেশি। এজন্য একজন মুসলিম নারী, মুসলিম সচেতন মা বোন, একজন মুসলিম বোন, তার উচিত কোরআনুল কারীমের এই 3টি সূরার তরজমা এবং সংশ্লিষ্ট যে বিধিবিধানগুলো জেনে নাও। যদি জানে, একেবারে আশা করা যায় ওই মহিলা দিনদার হয়ে যাবে এবং মহিলা নিজের আত্মমর্যাদা বুঝতে পারবে যে আমারে যারা কসমেটিক দোকানদার, যারা আমারে মার্কেটের কাপড়ের দোকানদার, তারা আমারে সম্মান দিছে না ইসলাম আমাকে সম্মান দিছে, এটা সে বুঝবে যদি এই কোরআন পড়ে। এই 3টা সূরার নাম হলো, প্রথম সূরা সূরা নিসা, দ্বিতীয় সূরা সূরা নূর, তৃতীয় সূরা সূরা আহজাব। আহজাব প্রথম সূরাটা আছে 4 নম্বর পারায়, সূরা নিসা। দ্বিতীয় সূরাটা আছে 18 নম্বর পারায়, সূরা নূর। তৃতীয় সূরাটা আছে 21 নম্বর পারার লাস্টের থেকে শুরু হইয়া 22 নম্বর পারায় শেষ হয়েছে, সূরা আহজাব। শরেয়া হ অন্ত্যেষ্টিজ আকার ব, আহজাব, নূর এবং সূরা নিসা। এই 3টা সূরা একজন মা বোন যদি মনোযোগ দিয়া পড়ে, একেবারে তরজমাটাও যদি পড়ে, আশা করা যায় ওই মা বুঝবে আল্লাহ আমাকে কি পরিমাণ সম্মান দিয়েছে। আর এই কারণে আমি সূরা নিসার প্রথম আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি হায়াত দেয়, আল্লাহ পাক যদি রহম আর করম করে, আমাদের এই ইসলাহী মজলিসে, সুদন্যপুরের এই মহিলাদের মজলিসে আল্লাহ পাক মালিক যদি হায়াতে বাঁচায় তো ধারাবাহিক ভাবে ইনশাআল্লাহ এই যতটুকু সম্ভব হয় যখন এই সিরিয়ালে বলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, আল্লাহ যেন কবুল করে। তো প্রথম সূরাটা হলো সূরা নিসা। এই নিসা মানে মহিলাগণ, মহিলাদের মজলিস কোরআনে। এই যে সূরাটার নামই দিছে আল্লাহ তাআলা নারীগণ, মানে এটা তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল হাদিয়া, তোমাদের নামেই দিলাম। এমন একটা মর্যাদা তো আমগো বেড়ইতের নামে নাই, কোরআনুল কারীমে এমন একটা সূরা নাই যে রিজাল নাই। আল্লাহ তাআলা মা বোনদেরকে কি পরিমাণ কদর করেছে, যেহেতু সৃষ্টিগতভাবে, শারীরিক গঠনগতভাবে এক পুরুষের চাইতে এক নারী দুর্বল, স্বাভাবিক, এটা সৃষ্টিগত দুর্বলতা। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুর্বলের পক্ষে আমার রহমতও বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম। আল্লাহ রাসূল বলছে তোমাদের রিজিক, তোমাদের সাহায্য সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে তোমাদের দুর্বলদের মাধ্যমে আসে। কাদের মাধ্যমে বলে? এজন্য দেখবেন সব জায়গায় দুর্বলদের ছবি দেখাইয়েই সবলের কাছ থেকে দান নেয়, বুঝছেন না কথা?
আমাদের ঢাকা শহরের গুলশান বাড়িধারার ফ্ল্যাট দেখাইয়া বিদেশ থেকে দাতা সংস্থা থেকে দানশীলদের থেকে টাকা আনা দেবে, নদী ভাঙ্গা, তারপরে ঝড় জলোচ্ছ্বাস, বন্যা, ঘূর্ণিঝড়ে সব হারা, এরকম ক্ষতিগ্রস্ত মানুষ দেখাইয়াই কি করতে হয়? সাহায্য। আল্লাহ রসুল এটা বলছে, দুর্বলকে দেখে আল্লাহ পাকের রহমত আসে। হাদিসের মধ্যে আছে, আমার শায়েখ দামাত বারাকাতুহুম, আমি এটা হযরতের কাছে শিখছি। হযরত একদিন বলছিলেন যে মাওলানা কোন তো মুসল্লিরা তো ইক্তেদা করে ইমাম সাহেবের, মুসল্লিরা ইক্তেদা করবে কার? নামাজের ওয়াক্তে ইমাম সাহেব ইক্তেদা করবে কার? ইমাম সাহেবের ইক্তেদা আলাদা একটা হাদিস আল্লাহর নবী বলছেন, আল্লাহর রাসূল বলছেন ইমাম সাহেব ইক্তেদা করবে তার মুসল্লিদের মধ্যে যারা দুর্বল তাদের। এটা হুজুরের কাছ থেকে, শায়েখের কাছ থেকে শিখছি। ওই যে মনে রাখবেন, কয় এটা একটা ইমামতির ইন্টারভিউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি ওনার মহল্লায় নামাজ পড়াইতেন মসজিদে, নবীজির জামানায়। তো ওনার মহল্লার মুসল্লিরা আয়েশা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ জানাইছে যে উনি এশার নামাজে এমন লম্বা কেরাত শুরু করে আর বইনের কোনো নাম গন্ধ নাই। এইটা কি, ঘটনাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কোন, আমরার জান শেষ হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে মুআজকে উপদেশ দিয়েছে, মুআজ তোমার মুসল্লিদের দিকে খেয়াল করে, এখানে দুর্বল, ইন্না ফীহিমুদ দাঈফ, তাদের মধ্যে দুর্বল লোক আছে। এরপরে জাল হাজাত, মানে কোন পেরেশানিওয়ালা, হাজাতওয়ালা, সমস্যাওয়ালা, যে যার জরুরি কোনো সমস্যা আছে, এমন লোকও থাকতে পারে। অতএব ওয়াক্তাদি, এই যে ওয়াক্তাদি এই শব্দটা ইক্তেদা, ওয়াক্তাদি বিদুআফাইহিম, তোমার মুসল্লিদের মধ্যে যারা দুর্বল তাদেরকে জেহানে রাইখা, খেয়ালে রাইখা তোমার নামাজের পরিমাণ তুমি নির্ধারণ করবে। তোমার খেয়াল রাখবা আমার মুসল্লিদের মধ্যে কেমন মুসল্লি বেশি। যেমন আমরা শ্রোতার দিকে খেয়াল করি, শ্রোতা যখন দেখি যুবক বেশি তখন এই লাইনে বেশি বলি, শ্রোতা যখন বুড়া বেশি দেখি তখন যে কাকু চা দোয়ানে বইয়া বিড়ি খাইয়েন না, এটা বেশি বলি, হিসাব করেই বলি। খেয়াল করি মুসল্লির দিকে, শ্রোতার দিকে, তাদের অবস্থান কেমন। এই জন্য এটাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলেন, আল্লাহ তাআলা ইজাজ সম্মান দান করলেন। সূরা নিসা, নিসাউন এই শব্দটি বহুবচন, এর অর্থই হলো নারীগণ, মহিলাগণ। তাহলে আল্লাহ তাআলা এখানে মা বোনদেরকে প্রথম তাদের নামে একটা সূরা পেশ করে তাদেরকে মর্যাদাবান করেছেন, এবং পুরুষ আমাদেরকে বুঝাইছেন যে তোমরা দুর্বল নারী, এজন্য আমি তাদেরকে একটু মূল্যায়ন করলাম, কারণ দুর্বলের পক্ষে আল্লাহ তাআলার দুর্বলের উপরে রহমত বেশি হয়। আরো আশ্চর্য, কোরআনের তাফসীরে আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। এই আয়াতের তাফসীরে আছে, আল্লাহ বলছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে, ক্ষুধার ভয়ে, খাদ্যের ভয়ে। তো তখন আল্লাহ বলছে নাহনু নারযুকুহুম, তোমাদের বিবি বাচ্চা, অধীনস্থ এই সন্তানাদি, তাদের রিজিক আমি দিয়ে থাকি, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদের রিজিকও আমি দিয়ে থাকি। এই আয়াতের তাফসীরে আছে। আল্লাহ কথা বলার ঢংটা দেখেন। প্রথম আল্লাহ বললেন আমারে, আপনারে, যে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে ক্ষুধার ভয়ে, খাদ্যের ভয়ে, দারিদ্রের ভয়ে হত্যা করো না। তাহলে এখন বলার সময় তো এটাই বলা, আগে তোমারও আমি খাওয়ামু, তারারও আমি খাওয়ামু। কথা বুঝছেন না? এমনি না বলা দরকার ছিল, কিন্তু কইল কি,
তারারও আমি খাওয়াবো, তোমারও আমি খাওয়াবো। তারারে আগে বলছে। এই আয়াতের তাফসিরে আছে যে তোমার অধীনে তোমার সন্তানাদি, তারা তো দুর্বল, তুমি তো সবল সামর্থ্যবান, এই জন্য তারারটা আগে বললাম, তাদেরকে খাওয়াবো। আর তারারে খাওয়াই বার কারণে তোমারও আমি আল্লাহ তাআলা দুর্বলের সংরক্ষণ যেহেতু তুমি করো, দুর্বলের লালন পালনের ফিকির যেহেতু তুমিও করো, তোমারও আমি তাদের উসিলায় খাওয়াই। এটাই আয়াতের তাফসীর সূরা বনী ইসরাঈল। এই জন্য বিবি বাচ্চার উপরে খরচ করা এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এতিমকে দান করছে, যুদ্ধের আল্লাহর রাস্তায় দান করছে, অসহায়কে দান করছে, এরকম এবং নিজের পরিবারের জন্য খরচ করছে হালাল রোজগার থেকে। আল্লাহর নবী বলেন ওইটাই সর্বোত্তম এই চারটার মধ্যে, যেটা তার পরিবারের সদস্যদের জন্য হালাল, যেটা খরচ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার বিবির মুখে খাবার তুলে দেওয়া, হাত্তা লুকমাতা ফি ইমরাআতিক, বিবির মুখে খাবার তুলে দেওয়া, একটা পাউরুটি, একটা কেক, এক লোকমা ভাত, এটাও তুলে দেওয়া। আল্লাহ রাসূল বলছে এটার মধ্যে সাদাকার সওয়াব, এটাও সাদাকা, এটাও সাদাকা। তাহলে এই কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি, নিজের সন্তানদের প্রতি, নিজের অধীনস্থদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলাও এখানে এই সূরাটা মহিলাদের নামে পেশ করে আল্লাহ তাআলা নারীকে ইজ্জত দান করছেন, সম্মান দান করছেন। আজীব সূরা এটা, এইখানে আছে এই সূরার মধ্যে। আমার এই আয়াত পড়লে আশ্চর্য লাগে যে স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, মনে করেন স্বামী খুব রাগ হয়ে গেছে যে তাই বেডির আর রাখতে হবে না। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে এই সূরায় আছে, আল্লাহ তাআলা নারীর পক্ষে, মহিলার পক্ষে আল্লাহ তখন সুপারিশ করে বলতেছে, জামাই রে দাঁড়াও দাঁড়াও বাজি, একটু একটু আমার কথাটা শোনো। আল্লাহ বলতেছে, মহিলার পক্ষ নিয়ে নিছে আল্লাহ। হ্যাঁ, কেন আল্লাহ তাআলা তখন জামাই রে, আর বাজি রাগ কইরো না, আমার কথা শোন, একটা কথাটা কইতে দাও। আল্লাহ তাআলা বলে, ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে আজকের এই একটা বিষয় তার তোমার পছন্দ হইল না, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তাআলা বললাম, আমি তার মধ্যে যাও, আমি ওয়াদা দিচ্ছি অনেক কল্যাণ এই নারীর মধ্যে আমি তোমার জন্য রাইখা দিছি, ছাইরা দাও, মাফ করে দাও। কি কথা! ওই মহিলারা বুঝলো না, এউডি পাউডারের পিছনে জীবন শেষ করে দিল। কি কারবার! এবারে অটো ড্রাইভারের দেখানোর লাগা, সিএনজি ড্রাইভারের দেখানোর লাগা, রাস্তার ফুলা প্যান্ডের দেখানোর লাগা কি পরিমাণ ডলা ডললো পাউডার ফেয়ারেন। কেন? যেখানে আল্লাহ এতটা মর্যাদা দিলেন। এজন্য এই সূরা নিসা অনেক মুবারক সূরা, অনেক সুন্দর সূরা। আপনারা মা বোনরা যদি পড়েন, বুঝেন, মনোযোগ দিয়ে শুনেন, ফায়দা হবে। তো আমি প্রথম আয়াতটা শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। এই প্রথম আয়াত সূরা নিসা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, আমি তোমাদের সকলকে বলছি, পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন। এই কোরআনুল কারীম ঈমানদারদের জন্য হেদায়েত, সমস্ত নাফরমানদের জন্য হেদায়েত, দিক নির্দেশনা। পৃথিবীর তাবৎ মানুষের জন্য এটাই হেদায়েত। হেদায়েতের কিতাবে এটা
সঠিক দিক নির্দেশনা একমাত্র এখানে আছে। এজন্য যে লোকটাই সে যদি সঠিক দিক নির্দেশনা চায় অথচ কোরআনকে অনুসরণ করে না, বুঝাই গেল সে সঠিক রাস্তায় নাই। সোজা কথা, যত কথাই বলুক, যত কথাই বলুক, কোরআনকে আল্লাহ নূর বলছে, আর এই নূর যার নাই, আল্লাহ বলছে ওমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান, আল্লাহর পক্ষ থেকে যেই নূর সেটা যার কপালে নাই, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও কোনো আলো নেই, তার আর কোথাও কোনো আলো নেই। আল্লাহকে বাদ দিছে কোন জায়গায় আর আত্মতৃপ্তি সে পাবে না, কাউরে আর খুশি করতে পারবে না। কারণ দিল খুশ করা, দিল আমি দেখি না, যেখানে দিল খুশি করুন কেমনে, কথা বুঝছেন না? দিল আমরা দেখি, আল্লাহ দেখিনি, আল্লাহ জানেনি। এজন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি আমার ফিকির করতা, আমার বান্দাদের দিল আমি তোমার জন্য খুশি করে দিতাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি আমলওয়ালা হও, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আল্লাহ বলে আমার পুরা মাখলুকের দিলে তোমার জন্য বুদ্দুন, এই বুদ্দুন শব্দের অর্থ হলো ভালোবাসা, গভীর মহব্বত। আল্লাহ বলেন আমি ঢেলে দেব, আমার কায়নাত তোমাকে ভালোবাসবে, আমার পুরা মাখলুক তোমাকে ভালোবাসবে, শুধু মানুষ না, কায়নাতের জাররা জাররা ভালোবাসবে তোমাকে, সব ভালোবাসবে। কে কেমনে ভালোবাসবে, কে কিভাবে ভালোবাসে সেটা আমি জানি, তুমি বুঝতে না। এজন্য কোরআনুল কারীম ইমানদারেরও হেদায়েত, বেঈমানদের জন্য কি হুদাল লিল মুত্তাকিন, আবার হুদাল লিন নাস। মুত্তাকিদের জন্য, আল্লাহকে ভয় করে তাদের জন্য দিক নির্দেশনা, এবং কাফের বেঈমান সহ সমস্ত মানুষের দিক নির্দেশনা। এজন্য আমি প্রায় বলি পৃথিবীর আজ পর্যন্ত জেনারেল শিক্ষায় কোন কিতাব, কোন বইতে কথা নাই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ল, আইনের যত বই, মেডিকেল সায়েন্সের যত বই, যত কিছু বই, সমস্ত বই পত্রে জ্ঞানে এই কথা কোথাও নাই। এই বইটি মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষকে উত্তম দিক নির্দেশনা দেওয়ার জন্য বানানো হয়েছে, এটা নাই। এটা এই বইটি বাংলা সাহিত্যের জন্য লেখা হয়েছে, এই বইটি গণিত যোগ বিয়োগের লেগে লেখা হয়েছে, এই বইটি আপনার পদার্থবিজ্ঞান বোঝানোর জন্য লেখা হয়েছে, এটা লেখে প্রত্যেক বইতে। কিন্তু কোরআনই একমাত্র কিতাব যেটা নির্দিষ্ট বলে এইটা শুধু আপনার জমি চাষ অথবা এটা বাজার খরচ শিখাইতে অথবা জমি চাষ করতে হয় কেমনে শিখাইতে এই জন্য নাজিল হয়েছে। আল্লাহ বলছে এই জন্য না, মানুষকে মানুষ বানাবার জন্য এটা নাজিল হয়েছে। হুদাল লিন্নাস, এটা মানুষ বানায়, তো ইনসান বানায়, ইনসান বানায়। এজন্য তো আমরা বলি মা, আরে আপনার ছেলে আর আপনার মেয়েকে, আমার এই কথা মনোযোগ দিয়ে শুনেন, আপনি শুধু 7 বছরের একটা ছেলে, 6 বছরের একটা ছেলে অথবা মেয়ে আপনি আমাদের মাদ্রাসায় দেন, আমরা শুধু একটা ছেলে চাই আপনার কাছে, আমরা একটা মেয়ে চাই, এই 4 বছরের মাথায় আমরা তাকে হাফেজে কোরআন হিসাবে আপনার কাছে পাঠাবো। আপনি শুধু একটা ছেলে দিবেন, আপনি শুধু একটা মেয়ে দিবেন, পরবর্তী 4 বছরের ভিতরে পর্দানশীল একটা মেয়ে আপনাকে আমরা পেশ করব। আপনি কোন রকম কাপড় ফিন্দাইয়ে নিয়ে আসেন, বাকিটা আমরা দেখব, আমরা দেখব ইনশাআল্লাহ। তার মৃত্যু পর্যন্ত তার কলিজার ভিতরে পর্দা, সতীত্ব, চরিত্র, আখলাক, এটা আমরা কলিজায় বসায় দেব ইনশাআল্লাহ। আপনি শুধু মেয়েটা দেন, আপনি শুধু ছেলেটা দেন। মজার উদাহরণ হলো কোরআনে, একটা দারুণ উদাহরণ আছে কোরআনে। মুসা আলাইহিস সালামের মা, আপনারা জানেন মুসা আলাইহিস সালাম ওনার আগমন ঠেকানোর জন্য ফেরাউন আইন জারি করছে, বনি ইসরাইলের যেই মহিলার ঘরে একটা ছেলে জন্ম নিবে সাথে সাথে জবাই,
কোনো কথা নাই, কোনো কথা নাই, একবারে ডাইরেক্ট জবাই করে দিবা। ইউযাববিহুনা আবনাআহুম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে ফেরাউনের নির্দেশে বনি ইসরাইলের ছেলেদেরকে জবাই করে দিত, জবাহ ইউযাববিহুনা। আর ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম, আর তাদের মেয়ে হইলে জীবিত রাখতো। মেয়েরে মাত্র ওই যে ঠেকাইতে হবে কারে? মূসাকে। ঠেকাইতে হবে কারে? এই জন্য তাফসীরের মধ্যে আছে ৭০,০০০ বনি ইসরাইলের বাচ্চাকে ফেরাউনের নির্দেশে জবাই করা হয়েছে। ৭০,০০০। অথচ এরপরেও যথাসময়ে, সংক্ষেপ কথা যেটা আল্লাহর কুদরতে মালিকের ফয়সালাই কার্যকর, মূসা নবী জন্ম নিছে, মায়ের কোলে আসছে। মায়ের কোলে মূসার মা এই বাচ্চা ছেলে দেখেই পেরেশান, হায় হায় এখন কি হবে? কিছুক্ষণের মধ্যেই তো ফেরাউনের বাহিনী দেখলে আমার সন্তানকে জবাই করে দিবে। এই তখন কোরআনে আছে আল্লাহ তাআলা সরাসরি ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা, আল্লাহ বলে আমি মূসার মার কাছে ওহী করলাম, ইলহাম, আমি তার অন্তরে সরাসরি আমি আল্লাহ বলে দিলাম, আন আরদিহি, তুমি তারে দুধ খাওয়াও, চিন্তা করো না। এরপরে আল্লাহ বলে যদি চিন্তা বেশি লাগে ঠিক আছে, বাক্সত বইরা পানি তালাই দাও, নদীতে ফেলে দাও। দেখতে কিন্তু মনে হয় এটা আরো রাগের কথা, হয়তো না জান বেডি হালাই দাও যাও। আল্লাহ কয় আবার না, হালাই দিয়ে চিন্তা করো না, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কোনো পেরেশানি করো না, ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি মাওলা ওয়াদা দিলাম উত্তাল ঢেউয়ের পানি থেকে তোমার সন্তান তোমার বুকে আমি ফিরিয়ে দেব। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এই কথাটা বলার জন্য আল্লাহ বলছে মা, মূসার মাকে, মূসার মা শুধু ছেলেটা দাও, আমি আল্লাহ তাআলা তাকে রাসূল বানায়া ফেরত পাঠাবো, রাসূল বানায় দেব, রাসূল বানায় দেব। এজন্য মা আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় দেন, আমি তাকে রাবেয়া বসরিয়া বানায়া ইনশাআল্লাহ আমরা আপনার কাছে পাঠাবো। আপনি ছেলেটাকে দেন, আমরা হাফেজে কোরআন বানিয়ে আপনার কাছে পাঠাবো ইনশাআল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম হযরত আমাদের মাঝে এসে পৌঁছে গেছেন, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। জায়গা দেন, সেট করেন, বই এনাম সব বই না হইব জায়গা।